আজ আমরা বাংলা বানানের আরেকটি নিয়ম নিয়ে হাজির হয়েছি। আমরা বাংলা বানানের ধারাবাহিকতার নিয়ম আলোচনা করতে করতে আজ আমরা প্রায় দশম নিয়মে 10তম নাম্বারে আসতে পেরেছি। আজকে আরেকটি মজার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো কয়াকারে কা, রয় দীর্ঘিকার আর রয়ের রস্যইকার, এই দুটো বিষয় নিয়ে, অর্থাৎ কারি বানানে দীর্ঘিকার হবে না কারি বানানে রস্যইকার ব্যবহার করা হবে। এটা আমরা প্রায় গুলিয়ে ফেলি এবং আমাদের কনফিউজ হয়, এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে, বিভিন্ন অ্যাডমিশন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসে থাকে বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে। তো আজকে আমরা এটা একদমই ক্লিয়ার করে নেব। প্রথমে আসি আমাদের এই কারি বিষয়ে, অর্থাৎ যেটা দীর্ঘইকার ব্যবহার করা হয়েছে। এই দীর্ঘইকার ব্যবহার করা হবে হলো ব্যক্তিবাচক বিষয়ে। কখন এটি ব্যবহার করা হবে? ব্যক্তিবাচক বিষয়ে। আর দ্বিতীয় কথা হলো রস্যইকারের যে কারিটা রয়েছে এটি ব্যবহার করা হবে বিষয় অথবা বস্তুবাচক। যখন আমরা কোনো বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করব তখন এটি ব্যবহার করা হবে। অর্থাৎ লিখলাম বিষয় অথবা বস্তু। আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। ক্লিয়ারের জন্য আমাদের যে বিষয়টা খুবই দরকার, আমাদের কিছু এক্সাম্পল বা উদাহরণ জানা দরকার। তো আমরা বিষয়টা আমি আরেকবার বলতেছি, কারি শব্দটি ব্যক্তিবাচকের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করব, আর যখন সেটা বিষয়বস্তুবাচক হবে তখন রস্যইকার ব্যবহার করব। যেরকম আমি শুরুতেই লিখছি সহকারী। অবশ্যই সহকারী একজন ব্যক্তিকে বোঝানো হয়, এজন্য একটি ব্যক্তিকে নির্দেশ করে, এজন্য এই বানানে দীর্ঘইকার। একই রকমভাবে যদি আমরা বলি ছিনতাইকারী, তাহলে ছিনতাইকারী অবশ্যই একজন ব্যক্তিকে বোঝায় বা ব্যক্তিকে নির্দেশ করে, এজন্য দীর্ঘইকার। আরও আমরা বলতে পারি পালনকারী, এগুলো সবই দীর্ঘইকার, কারণ এগুলো ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তিকে বোঝানো হয়। একই নিয়মে আমরা যদি একটু বলি এইভাবে সরকারি, তাহলে অবশ্যই সরকারি এটা কোনো ব্যক্তিকে বোঝায় না, এটা বিষয়বস্তুর মধ্যে পড়ে, এজন্য এর বানানে রস্যইকার ব্যবহার করা হবে। একই রকমভাবে যদি আমরা বলি তরকারি, তাহলেও তরকারিটাও আমাদের বিষয়বস্তুর মধ্যে পড়ে, এজন্য রস্যইকার। একই রকমভাবে যদি বলি দরকারি, তাও আমাদের রস্যইকার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টি জানলাম সেটি হলো কারি দীর্ঘইকার তখনই ব্যবহার করা হবে যখন শব্দটি দ্বারা ব্যক্তিকে নির্দেশ করবে, আর কারি বানানে রস্যইকার তখন ব্যবহার করব যখন সেটি একটি বিষয় বা বস্তুকে নির্দেশ করবে। যেরকম সহকারী, ছিনতাইকারী, পালনকারী প্রতিটি ব্যক্তিকে নির্দেশ করে, এজন্য প্রতিটিতেই দীর্ঘইকার ব্যবহার করা হয়েছে। একই রকমভাবে সরকারি, তরকারি, দরকারি এগুলো কোনো ব্যক্তিকে নির্দেশ করে না, এগুলো বিষয়বস্তুকে তুলে ধরে, এজন্য এই সকল বানানে রস্যইকার ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা সকলে আজকের নিয়মটি বুঝতে পেরেছেন।